কিন্তু আমল আপনার আমল নামায় যোগ হবে না। এখন এই তিনটি কাজ আমাদেরকে জানা লাগবে আগে, যে ঈমানও থাকবে না, আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বরে যারা কুফরি করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, তাদের ঈমানও শেষ, আমলও শেষ। কারণ আল্লাহর তাওহীদ যারা বিশ্বাস স্থাপন করবে না, তাদের ঈমান শেষ হয়ে যাবে। তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ যে সূরাতে আলোচনা হয়েছে, ওই সূরা শ্রেষ্ঠ হয়ে গেছে যে আয়াতে তাওহীদের আল্লাহর পরিচয় এসেছে। ওই আয়াতটি 6666 নং আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াতে পরিণত হয়েছে। খুলে খুলে সাদা পোশাক পরাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমার সাথে একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কয় ফেরাউন কয় বিবি আছিয়া রে, নবীর কালিমা দাও গো ছেড়ে। আসিয়া বিবি কান্দিয়া বলে, সর্বনাজি বন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ, দিদার চেয়ে কান্দ মুমিন, দিদার চেয়ে কান্দ মুমিন, হয়ে নবীজির দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মার্কাজুল তালিম ওয়া তারবিয়াহ মাদ্রাসা গাজীপুর প্রথম ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি, সকল ছাত্র ছাত্রীরা ও দূর দূরান্ত থেকে আগত অভিভাবক এবং মুসলিয়ান ইকরাম, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে এখন বাংলাদেশে ওয়াজের একটা পরিবেশ করে দিয়েছে। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যেন আমাদের দুরুদ পৌঁছাই দেন। সকলে বলে আমিন। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, এখানে কোরআন দিয়ে আলোচনা করতে হবে। কোরআন সাথী আমাদেরকে বানাতেই হবে। কোরআনের সাথী যদি আপনি বানান, মৃত্যুর সময়
আপনার সাথে কোরআন থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাইয়া না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মানল না, কোরআনের আলোচনা হয়, বিভিন্ন জায়গায় সময় কাটায়, ওয়াজের মাঠে আসে না, কোরআন দিয়া তার জীবন গড়ে না, পরিবার গড়ে না, যতক্ষণ পর্যন্ত ওই কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছাইয়া না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমল এবং ঈমান, 5টি কাজ করলে আমল নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 3টি কাজ করলে ঈমানও নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। জানা দরকার আছে না? ঈমানও থাকবে না, আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এমন 3টি যদি কাজ করেন তাহলে আপনার আমলও শেষ, ঈমানও শেষ। সেই জন্যে এটা আমাদেরকে জানা দরকার আছে। আর 2টি কাজ করলে ঈমান নিবু নিবু থাকবে, কিন্তু আমল আপনার আমল নামায় যোগ হবে না। এখন এই 3টি কাজ আমাদেরকে জানা লাগবে আগে, যে ঈমানও থাকবে না, আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, 1 নম্বরে যারা কুফরি করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, তাদের ঈমানও শেষ, আমলও শেষ। কারণ আল্লাহর তাওহীদ যারা বিশ্বাস স্থাপন করবে না তাদের ঈমান শেষ হয়ে যাবে। তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ যে সূরাতে আলোচনা হয়েছে ওই সূরা শ্রেষ্ঠ হয়ে গেছে যে আয়াতে তাওহীদের আল্লাহর পরিচয় এসেছে। ওই আয়াতটি 6666 নং আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াতে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমার নাম আমি নিজেই রেখেছি, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক একক, আমার কোনো অংশীদার নাই, আমি কার মুখাপেক্ষী নই। আমি আছিলাম, আমি ছিলাম, আমি সূচনার আগেও ছিলাম, আমি শেষ হওয়ার পরেও থাকবো। আমার নাম হচ্ছে আল্লাহ, আমার কোনো শরীক নাই, শরীক নাই। হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম হইল ক্ষমতাবান। আমি শুধু ক্ষমতা নই, আমি ক্ষমতা মানুষকেও দিয়ে থাকি। তাই তো আমাদের দেশে অনেক লোককে অনেক ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, ঠিক না? ক্ষমতা দেশে ক্ষমতা পাইয়া বলে, এই দেশে এমন কোন শক্তি নাই যে শক্তি আমার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। ওই যে লক্ষিন্দারের একটা ছিদ্র খোলা ছিল, ওখান থেকে সাপ এসে তাকে দর্শন করে শেষ করে দিয়েছে, কিন্তু আমি সেই ছিদ্রটাও রাখি নাই। কোনো শক্তি আমাকে পতন করতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন, ও পৃথিবীর মানুষ, সকল ক্ষমতার উৎস হচ্ছে আমি।
আমি তোমাদেরকে একটু ক্ষমতা দিই, সেই ক্ষমতা দিয়া তুমি কত বাহাদুরি করো। তোমার ক্ষমতা এমন ভাবে নিছি, দেখাই দিয়েছে বাংলাদেশে কোনো রাইফেল লাগে নাই, এসএমজি লাগে নাই, এলএমজি লাগে নাই, আরএস লাগে নাই, আর্টিলারি ট্যাঙ্ক লাগে নাই, হ্যান্ড গ্রেনেড লাগে নাই। শুধুমাত্র 15 বছরের সন্তান, 25 বছরের যুবক, এরা একটু হুঙ্কার দেওয়ার পর তুমি দেশে থাকতে পারো না। কারণ চিরস্থায়ী ক্ষমতা কোনো বান্দার হতে পারে না, চিরস্থায়ী একমাত্র আল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমি সেই আল্লাহ, আমাকে কোনো ঘুম স্পর্শ করতে পারে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। পারে? আমরা ঘুমাই, ঘুমের আগে আমাদের তন্দ্রা আসে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন সত্তা, এমন আল্লাহ, তার কোনো ঘুম স্পর্শ তাকে করতে পারে না এবং তন্দ্রাও স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা আমার, তাওহীদ কুফরি যারা করবে তাদের ঈমানও যাবে, আমলও যাবে, আমল আসমানে পৌঁছাবে না। নাউযুবিল্লাহ। এই সিস্টেমগুলি দেখবেন আপনার আমার ভিতরে আছে নাকি, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে। 2 নাম্বার হচ্ছে শিরক। যারা শিরক করবে, মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা যারা করবে, তাদের ঈমান শেষ, তাদের আমল উপরে যাবে না, তাদের আমল উপরে যাবে না, তাদের আমল লিপিবদ্ধ হবে না। হাসরের ময়দানে কইবে, আল্লাহ আমি তো হজ করছি, আমি যাকাত দিছি, আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, দান করেছি, কিন্তু আমার আমল নামা কেন সাদা? আমার আমল নামা কেন সাদা? ফেরেশতারা লেখে নাই, বলে লেখছে ঠিকই, কিন্তু আমি বইলা দিছি, আমি জানাই দিছি, শিরককারী যারা মুরশিকদের আমল নামায় কোনো দান, কোনো ভালো কাজ তার আমল নামায় আমল করবে না। আচ্ছা আপনারা বলেন, হিন্দুরা দান করে না? হিন্দুরা দান করে, ভালো ভালো কাজ করে। মাদার তেরেসা ওনার সমস্ত সম্পদ এই গরিব দুঃখীর জন্য দান করে দিয়েছে, কিন্তু আমল নামায় উঠবে না। কারণ ওনার এক নাই, এক যদি থাকে, শূন্য দিলে 10 হয়ে যায়, আরও একটা শূন্য দিলে 100 হয়ে যায়। এ ধরনের 700 পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বান্দার নেক বাড়াইয়া দেয়, কিন্তু এক নাই, শূন্য শূন্য মিলিয়া শূন্য হয়ে যায়। ঠিক না? ডোলা চেনেন? ডোলা, মাছ ধরে যে ডোলা, সারা রাত জাল্লা মাছ ধরেছে, মাছ ধরার পর সারা রাত মাছ ডোলার ভিতরে রেখেছে, সকালবেলা দেখে ডোলার তলি নাই। মাছ তো ঠিকই ধরেছে, এটাও ঠিক, ডোলার ভিতর রেখেছে, এটাও ঠিক, কিন্তু ডোলার তো তলি নাই, সব মাছ চলে গেছে। ঠিক না? সকালবেলা কোনো মাছ পাইব না। ও ভাইয়েরা আমার, আপনি আমল করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, কিন্তু আপনার ঈমান যদি না থাকে, আপনি যদি শিরককারী হন, আপনি যদি কবর পূজারী হন, আপনি যদি মূর্তি পূজারী হন, আপনার ঈমানও নাই, আপনার আমলও নাই। বলেন নাউযুবিল্লাহ। কয়টা বললাম? 2টা। 1 নম্বর হলো কুফরি যারা করে, তাদের ঈমানও নাই, আমলও নাই। আর যারা শিরক করে, তাদের ঈমানও নাই, আমলও নাই। আর এক প্রকার হলো মুনাফিক। মুনাফিক মুসলমান থেকে হয়, মুসলমান থেকে মুনাফিক সৃষ্টি হয়ে যায়। ভাইরা আমার, মুনাফিক এমন একটা জিনিস, মুসলমানের লেবাস ধরে, মুসলমানের কত সুন্দর টুপি, কত সুন্দর জুব্বা, তারপরে এই জুব্বা পরে, এই ড্রেস পরে
মুসলমানের ক্ষতি করে। সেই জন্যে মুনাফিকের শাস্তি হলো সব চাইতে জাহান্নামের নিচু স্থানে, ফেরাউন কারুনের চাইতেও নিচে এই মুনাফিকের স্থান হবে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছে, রাসূলের পিছে নামাজ পড়েছে। এই কেউ কথা বলবো না, একটু জিকির করো, সবাই পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিক হচ্ছে মাছি, চেনেন মাছি? মাছি যেমন মিষ্টির ভিতরেও যায়, আবার পায়খানার ভিতরেও যায়, যায় না? দুমুখ। মুনাফিক এমন যে মাছির ভিতরেও যাবে, এই মিষ্টির ভিতরেও যাবে, খারাপ জায়গাও যাবে। আর মুমিন হচ্ছে শুধু ফুলের ভিতর যায়, যেমন মৌমাছি। মৌমাছি কি শুধু ফুলের ভিতর যায়, তার ওখান থেকে মধু সংগ্রহ করে। যারা মুমিন তারা কোরআন থেকে মধু সংগ্রহ করে। বলেন সুবহানাল্লাহ। তাই মুনাফিকের কিছু আলামত আছে, কিছু অভ্যাস আছে। নামাজে অলসতা করা, নামাজে কি অলসতা করা। তারপরে জামাতে অংশগ্রহণ করে না, দ্বিমুখী আচরণ, বাচাল হয়, অশ্লীলতা পছন্দ করে, মিথ্যা বলে, ধোঁকা দেয়, ওয়াদা ভঙ্গ করে, আমানত খেয়ানত করে, গান বাজনায় মগ্ন থাকে। এটা হচ্ছে মুনাফিকের কি আলামত। ভাইয়েরা আমার, এটা একটা হেফজখানা। হাফেজ, প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া ফরজ না, কিন্তু হাফেজের অনেক মর্যাদা আছে। কথা বলছেন? এই কথা বলবো না কেউ। ভাইয়েরা আমার, হাফেজদের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হাসরের ময়দানে তাদের পিতামাতার মাথায় মুকুট থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 জন জাহান্নাম ডিক্লারেশন হয়ে গেছে। এমন 10 জন আত্মীয় স্বজনকে সুপারিশ কইরা আল্লাহ অনুমতি দিবে, সুপারিশ কইরা ওই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর অনুমতি দিবে, নিজে নিজে পারবেন না। অনেকে যদি বলে আমি নিয়ে যাব, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছো আমার অনুমতি ব্যতীত তোমরা সুপারিশ করতে পারবে? কেউ আছে? কেউ নাই। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আমরা সুপারিশ করতে পারবো না। ভাইরা আমার, সেই জন্য আমি বলবো, এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠান। আপনি আলেম হইতে পারেন না, কিন্তু আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠান, বাচ্চাটাকে আলেম করেন। প্রতিটা অক্ষরে হরফে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে কিতাব পাঠ করলে 10টা করে নেকি দেয়, একমাত্র কোরআন ব্যতীত। সুতরাং এই কোরআন এই বাচ্চারা পড়বে, আপনারা দাঁড়িয়ে হিসাবে আপনি পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, দরদ নিয়ে বলতেছি ঈমানদারদেরকে, মুত্তাকিনদেরকে, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে বলতেছে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সময় হলে বলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কত সুন্দর আমাদেরকে একটা মেসেজ দিলেন, আমরাও বাঁচবো, আমাদের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। তা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন? কোরআন সুন্নাহ মোতাবেক চললেই তো বাঁচতে পারবেন, ঠিক কিনা? এই জন্যে বাড়িতে বৈঠক করবেন, বাড়িতে পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে বৈঠক করবেন, কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে নামাজ পড়া যায়, কিভাবে তাহাজ্জুদ পড়া যায়, কিভাবে কোরআন তেলাওয়াত করা যায়, তাহলেই জাহান্নাম থেকে এই পরিবার বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুমিন এমন, মুমিনের কোনো ভয় আছে? বাঁচলেও গাজী, মরলে শহীদ। আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছি, কির বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে। সুতরাং এই জানের মালিক, আমার যে সম্পদ আছে, সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে হেফাজত রেখেছে, হেফাজত রাখলে যখন প্রয়োজন হবে তখনই আল্লাহর রাস্তায় আমাদের জীবন দিতে হবে, ঠিক না? এই যে এই কয়দিন আগে যে যুদ্ধ গেল, এই যুদ্ধের মধ্যে 5 জন দাঁড়াইছে, একজন আর গুলি গেলে একজনই যায়, আর 4 জন অপেক্ষায় থাকে কখন আমার গায়ে মারবে, কারণ তার জান সে দেওয়ার জন্যই সে মাঠে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাতুল মাউন মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 7। আয়াত সংখ্যা কত? এটা কিন্তু একটা ক্লাস হচ্ছে বাবুরা, এটা ওয়াজের ধরতে পারো, ক্লাসও ধরতে পারো, এটা একটা ক্লাস। আয়াত সংখ্যা কত? 7। মক্কায় অবতীর্ণ। 25টা শব্দ আছে। কয়টা শব্দ? 125টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি এই সূরাটা মহব্বত নিয়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1250টা নেকি তার আমলনামায় দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। 1250টা নেকি কম মনে করছেন? যদি হাসরের ময়দানে মিজানের পাল্লায় কারো 49 হয় অথবা 50 হয়, 150 হলে সে জান্নাতে যাবে, হয়েছে কত? 50। এখানে একটা নেকি লাগবে, তখন এই নেকিটার দাম আসেনি? আহা, আল্লাহ আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ একটু জোরে কওয়া দরকার ছিল না? 1250টা নেকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, রব্বুল আলামিন, আমার অনেক আত্মীয় স্বজন ছিল, তাদের কাছে গেলে আমি একটা নেকি আনতে পারবো, আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। একটা নেকির জন্য সর্বপ্রথম যাবে ভাইয়ের কাছে। ভাই শূন্য একটা দৌড় দিবে, বিশাল আটকা শূন্যই দৌড় দিব, নেকি দিবে কই থেকে? তারও তো নেকি দরকার, ঠিক না? আমার কোনো বোন ছিল না, অথচ এই দুনিয়ায় বোন যদি বিপদে পড়ে ভাই উদ্ধার করে, আর ওই টাইমে বলবে আমার কোনো বোন নাই, আমার কোনো বোন নাই, তুই আমার বোন লাগোস না, একটা নেকি দিবে না। এরপর মায়ের কাছে যাবে, মা তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, তুমি ভিজা জায়গায় থেকে আমাকে শুকনা জায়গায় রেখেছো, মা 10 মাস 10 দিন কত কষ্ট করেছো, তুমি আমাকে একটা নেক দাও। ভাইরা আমার, মাও নেক দিবে না, বাবাও দিবে না, একটা নেক। সুতরাং কিসের জন্য কি করেন? হারাম উপার্জন করে সন্তানদেরকে খাওয়ান, স্ত্রীকে খাওয়ান,
আপনি কেন হারাম উপার্জনে যাবেন? আপনার সৃষ্টির আগে, আপনার রূহ দেওয়ার আগে আপনার রিজিকের ব্যবস্থা করছে। 40 দিন থাকে পানি, 40 দিন থাকে রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়। মুখ আছে, নাক আছে, চোখ আছে, সব কিছু আছে, কিন্তু রূহ নাই, একটা পুতুল হয়ে থাকে মায়ের পেটে। মায়ে জানেও না তার পেটের ভিতর এ ধরনের সন্তান হয়ে গেছে। ফেরেশতা নিয়োগ করে, হে ফেরেশতা যাও, রূহ দেওয়ার আগে আমার বান্দার রিজিক দিয়ে দাও, কতদিন বাঁচবে তা দিয়ে দাও, তার তকদিরে সব লেখা লেখো, সে কোথায় মরবে সেটা লেখো। সুতরাং হারাম ভাবে রিজিক অর্জন করবেন না, কারণ ওই রিজিক আপনার কপালে হালাল ভাবেই আসবে। কেন আপনি হারামে যাবেন? ভাইয়েরা আমার, একটা নেকি পাওয়া যাবে না, কেন আপনি হারাম পথ অবলম্বন করবেন? ও ভাইয়েরা আমার, এই জন্যে ভাইয়েরা আমার, হারাম উপার্জন করেন না। আপনার তকদিরে যা আছে ওইটা, ওই সম্পদ আপনি পাবেন। সিস্টেম আপনি নিবেন, সিদ্ধান্ত আপনার। বৈধভাবে কামাই করবেন না অবৈধভাবে, বাইরে ঠগাইবেন, বোনেরে ঠগাইবেন, অন্যের জমিন দখল করবেন, অন্যের অফিস দখল করবেন, তা হবে না। আপনি বৈধভাবে যা ইনকাম করবেন ওইটাই আপনার রিজিক। আর অবৈধভাবে কামাই করতে যাইেন না, কারণ ওই অবৈধভাবেও যেটা কামাই করবেন ওইটা আপনার বৈধভাবে আসতো, কিন্তু আপনি ধৈর্য ধরেন নাই, আপনি অবৈধভাবে কামাই করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, যারা পরকালকে অস্বীকার করে, এই সমস্ত লোক, এদের একটু কন্ট্রোল করো ভাই, এই সমস্ত লোকদেরকে কি আপনি দেখছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? নবী কয় না। দিন বলতে এই জীবন বিধানকেও দিন বলে, আবার কিয়ামত দিবসের মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানকেও দিন বলে। এই হাসরের ময়দানকে অস্বীকার করে অথবা দুনিয়ার দিনকে অস্বীকার করে, এই ধরনের লোক কি আপনি দেখছেন? আল্লাহ নবী বলেন, না তো আমি দেখি নাই। তাই ওনাদের কিছু কোয়ালিটি বলে দিয়েছে যে এই কোয়ালিটি যার ভিতরে থাকবে সে হলো এই পরকালকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কোয়ালিটি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমকে যারা ধাক্কা দেয়, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে। এতিমের সম্পদ খায় কারা? চাচা, মামা, আপন লোকই খায়, ঠিক না? বেজাল্লা জায়গা দিয়ে দেয়, আর ভালো ভালো জায়গা সে তারা নিয়ে দেয়। এতিম মানুষ, এই সমস্ত লোক জাহান্নামের আগুন খাইলো, এতিমের সম্পদ খাইলো না, সে জাহান্নামের কি আগুন খাইলো। ভাইরা আমার, সেই জন্য এতিমের সম্পদ খাওয়া যাবে না। এতিমকে যদি আপনি আদর করেন, এতিমের মাথায় যদি হাত বুলাই দেন, যতটি চুল আছে অতটি নেকি আপনার আমলনামায় দেবে, বলেন সুবহানাল্লাহ। এতিম ছিল আমাদের নবী, এতিমদের অভিভাবক আমাদের নবী। আমার নবী কেমন এতিম দেখেন। আমার নবী যখন জন্মগ্রহণ করছে, জন্মের আগেই তার পিতা শেষ। দুনিয়ায় আসার পরে তার পিতাকে দেখে নাই। ভাইরা আমার নবীজিকে যখন সেই তায়েফের ময়দানে নিয়ে গেল, এই বিকালবেলা খেলাধুলা শেষের পরে সবার পিতা মাতা যখন যার যার সন্তান নিয়ে যায়, আমার নবী ডেলি যায়, কিন্তু একদিন কাঁদতে আছে, আহারে সবার পিতা নিয়ে গেল, আমার পিতা তো একদিনও আমাকে নিতে আসলো না। আমার নবীজি কাঁদে। আমাদের হযরতে হালিমার কাছে খবর গেল যে নবী তো কাঁদতে আছে,
ওনার পিতাকে দেখার জন্য। পরে যাই কোলে টোলে নিয়া যে কালকে যাবো আমরা মক্কায়, যাইয়া তোমার আব্বুর লগে দেখা হবে। ভাইয়েরা আমার মক্কায় আসলো। মক্কায় আসার পর যখন আমার নবীকে নিয়ে মদিনায় গেল, যখন আমার নবীর পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করলো, বলল এখানেই তোমার আব্বু শায়িত আছে। আমার নবী কবরের মাটি ধরে বলে, বাবা বাবা গো ওঠো, আমি তোমার ছেলে আসছি। ও ভাইয়েরা আমার, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পরে সন্তানকে তার দাসীর কাছে দিল যে এই সন্তানটাকে তার দাদার কাছে পৌঁছে দেবা, আমি বাঁচবো না, আমি চলে যাচ্ছি। মাও মরে গেল। 6 বছর বয়সে মাও মরে ইন্তেকাল করলো। মায়ের কাছে যাইয়া বলে, মা যদি বুঝতাম বাবার কবরের কাছে আসলে তুমি দুনিয়া থেকে চলে যাবা, আমি জিন্দিগিতে তোমার কাছে আবদার করতাম না বাবার কবরের কাছে আসা। বাবাও নাই, মাও নাই। দাদাও কয়দিন পর মৃত্যুবরণ করল। এতিম, সেই জন্য এতিমের সাথে কেউ বেয়াদবি করবেন না। মাদ্রাসা যেসব এতিম আছে তাদের খবরাখবর নেবেন, তাদেরকে মজা কিনে দিবেন, তাদেরকে বই কিনে দিবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। এটা হলো 1 নম্বর কোয়ালিটি। যারা তাহলে যাই হোক, তাহলে এখানে সংক্ষিপ্ত সময় শেষ। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করবে তারা পরকালকে বিশ্বাস করে না। আর একটা হলো মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দেয় না, গরিব মিসকিন আছে না, এদেরকে খাদ্য দেয় না। আর হলো নামাজে যারা অবহেলা করে, নামাজ, এটা অনেক ব্যাখ্যা আছে, যেহেতু সময়ের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে, প্রথম বার্ষিক মাহফিল, এটাকে কবুল করুক। সকলে বলে আমিন। ভাইয়ের আমার, কোরআন পড়বেন, কোরআন ছাড়া কোনো উপায় নাই। কোরআনকে আপনি সাথী বানাবেন।